আমরা কিন্তু মানে 1 জুন 2026 থেকে কার্যকর হয়ে গেছে এবং সেখানে প্রথমবারে 28.25 লক্ষ মহিলাকে দেওয়া হয়েছিল জুন মাসে। তারপরে কিন্তু জুলাই মাসে 1,30,00,000 মহিলাকে দেওয়া হয়েছে, মানে এ পর্যন্ত মোট 47,747 কোটি টাকা ব্যয় করেছে। তো বাকি যে সমস্ত আছে তারাও সব প্রসেসের মধ্যে আছে, সমস্ত যে একটা পদ্ধতি বের করা হয়েছে যাতে যোগ্য লোকেরাই অন্নপূর্ণা যোজনা পায় সেই দিকে খেয়াল রাখা হয়েছে, যাতে কোনো কিছু ভুল না হয়। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, কেউ মাঝখানে গিয়ে টাকা তুলে নিতে পারবে না। ঠিক সেরকম আয়ুষ্মান ভারত কর্মসূচি আপনারা জানেন 16 তারিখে শুরু হয়ে গেল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রশাসনিক পরিষেবার যে সমস্ত সব জায়গাতে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাস্তবায়ন হয়েছে। ঠিক তেমনি প্রশাসনিক আদর্শ এবং নীতিগত প্রজ্ঞাপন, আর এর সঙ্গে সঙ্গে জাতীয় গণনা 2026 সংক্রান্ত বিজ্ঞপ্তিও 11 মে 2026-এ এটা জারি করা হয়ে গেছে। সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি আমরা প্রায় 5 একর জমির ওপর। কলকাতায় সংস্কৃতি স্কুল প্রতিষ্ঠা করেছি। প্রশাসনিক সংস্কারেও আমাদের এই সরকার যথেষ্ট এগিয়েছে। চালু হওয়া জনকল্যাণমুখী ও নাগরিকদের মানে কল্যাণমুখী উদ্যোগ সেগুলো সব হয়েছে। জনকল্যাণ শিবির হয়েছে, মানে যে সমস্ত প্রজেক্টগুলো মানুষের ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে সেখানে আমরা সহযোগিতা করেছি। প্রধান মানে মুখ্যমন্ত্রী নিজে প্রতি সপ্তাহের সোমবার জনতার দরবার করছে, মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারছে, হ্যাঁ, এবং সেগুলো যেদিন কথা বলছেন পরের দিনই সমাধান হচ্ছেন। উনি সমস্ত আধিকারিকদের নিয়ে বসছেন এবং একটা সমন্বয় করে জরুরি পরিষেবার সব ব্যবস্থা হয়েছে। তার সঙ্গে সঙ্গে টোল ফ্রি বিভিন্ন নাম্বার হয়েছে। বিধানসভার যে কার্যক্রমের এটা একটা সব থেকে বড় কথা। বিধানসভায় কী হচ্ছে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানতেই পারতো না, সরাসরি সম্প্রচার হচ্ছে। আর 14 বছর পর স্বরাষ্ট্র বাজেট নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা সরকার কর্তৃক শুরু হওয়া বেশ প্রধান কর্মসূচি। ওদের যেমন সীমান্ত সুরক্ষা আছে, তেমনি মানে অন্নপূর্ণা যোজনা আছে, দুর্গা সুরক্ষা স্কোয়াড মহিলাদের জন্য, এটা একটা যুগান্তকারী ব্যবস্থা। হ্যাঁ, এইগুলো সমস্ত কিছু আমরা। কি বললেন নামটা? দুর্গা সুরক্ষা স্কোয়াড, ঠিক আছে। এবারে যদি ভাবি, মানে আগে তো বাজেট বলেই কিছু হতো না, এবারে বাজেট পর্যন্ত হয়েছে এবং সেই বাজেট আমরা জানিয়ে দিচ্ছি খুললাম। মানে কীরকম 2026-27 অর্থবর্ষে এই প্রথম 4,38,775.29 কোটি টাকা, মানে আবার বলছি 4,38,775.29 টাকার বাজেট। এই বাজেটের মধ্যে একদম ভাগ করে দিয়েছি। রাজস্ব আয় কত? 3,42,00,000 কিছু বেশি। মূলধনী আয় সেটা 40,930,000। ঠিক আনুমানিক মূলধনী ব্যয় 40,930 কোটি। আনুমানিক রাজস্ব প্রাপ্তি সেটাও 3,20,484 কোটি। মানে ভাবলে অবাক লাগছে, রাজস্ব আমরা পাবো 3 লক্ষ কোটি টাকার উপর, এবং সেইভাবে এই 3 মাসেই রাজস্ব বৃদ্ধি হয়ে গেছে। তাহলে সেই রাজস্বগুলো কী হতো? চুরি হতো। রাজ্যের নিজস্ব কর সেটাও 1,30,00,000 কোটি, এটা মনে রাখতে হবে। কেন্দ্রীয় অনুদান ও সহায়তা সেটাও আমরা 71,393 কোটি পেয়ে গেছি। ঋণ পরিশোধ করছি আমরা, করব 54,606 কোটি। তো এই করতে গিয়ে দেখা যাচ্ছে যে রাজস্ব ঘাটতি যেটা সেটা আগে ছিল 2.07%,
এখন আমরা করছি 1.02%। ঠিক সেই রকম ঋণ ভার, কত ঋণ আমাদের ওপরে, সেই ঋণ ছিল মোট যে ব্যয় করছি তা 38.29%, সেটা আমরা কমিয়ে 37.98। তার মানে সেখানেও আমরা কয়েক শতাংশ ঋণ, মানে অল্প কিছু হলেও ঋণ কমাচ্ছি, মানে ঋণ বাড়াইনি। আর পূর্বের সরকার এবং তৃণমূল সরকার এবং বামফ্রন্ট সরকার প্রতি বছর ঋণ বাড়িয়ে গেছে, আমরা কিন্তু